আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন শিক্ষা কোর্স এবং দোয়া শিক্ষা। আমরা স্টেপ বাই স্টেপ পর্ব আকারে বিভিন্ন ক্লাস ভাগ করেছি এবং সে অনুযায়ী আমরা আমাদের ক্লাস শুরু করব। তো আজকে হচ্ছে উদ্বোধনী ক্লাস। প্রথমে পরিচিত হয়ে নেই, সেটা হলো বোর্ডের মাধ্যমে আমরা ক্লাস করব এবং আমাদের ডাস্টার কলমের মাধ্যমে ক্লাসের মেইন কাজ চলবে। আমরা এখানে লিখব, আপনারা সেটা পড়বেন এবং এই পুরো ক্লাসটা রেকর্ড ক্লাস আপনাদের কাছে প্রকাশ করা হবে। আমি একটা গ্রুপ খুলেছি, গ্রুপটা হচ্ছে হাদিস সমাচার। উক্ত গ্রুপে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। তবে শুরুতেই যে কথাটা বলবো সেটা হলো, আমার নিয়াত বা আমার চিন্তা এটা থেকে কোনো আর্ন করা নয় বা পাবলিশ করার ইচ্ছাও নাই। তবে এই কাজের মূল যে উদ্দেশ্য সেটা হলো নিয়াত আল্লাহর প্রতি, যে আমি যেন মৃত্যুবরণ করলেও এই ভালো ভিডিওগুলা, কোরআন শিক্ষার এই ভিডিওগুলা, দোয়া শিক্ষার ভিডিওগুলা এবং এই হাদিস সমাচারে আরও কিছু ভিডিও যোগ হবে, যে ভিডিওগুলা আমাদেরকে পরবর্তীতে উপকার বা পুরস্কার বা ভালো কিছু আমল আল্লাহ যেন যোগ করে দেন, এমন কিছু আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন। এটাই হচ্ছে নিয়াত। সুতরাং ভালো কিছু করার নিয়াতেই শুরু করছি। এখান থেকে কোনো প্রকার দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া ইত্যাদি নাই, শুধুমাত্র এর মাধ্যমে যেন কিছু সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দেন, সেটাই হচ্ছে আমাদের মূল ইচ্ছা। তো ক্লাসের যে সিস্টেমে আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো, রেকর্ড ক্লাসের মাধ্যমে 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট পর্ব আকারে কিছু ভাগ করা হয়েছে। কোরআনের পুরো ডিটেলস একেবারে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত হরফের শিক্ষা, মাখরাজ শিক্ষা, কাটা হরফের শিক্ষা, এরপরে তানবিন, এরপরে তাসদিদ সহ হরকত যেগুলো আছে সবগুলো যেন আমরা সুন্দরভাবে ক্লিয়ার করতে পারি, এ কারণে আমি আমার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি জানি যে এই ক্লাসের আগ্রহ মানুষের অনেক কম। আমার বোধ হয় যে মানুষ অনেক কম আগ্রহ দেখিয়ে এই ক্লাসটা করবে। তবে মানুষের আগ্রহ কম থাকলেও আমি যদি এগুলো সেটিং করে রেখে দেই, আজ না হোক কাল যদি কোনো মানুষ দেখে কিছু শিখে, এটাই আমার জন্য অনেক বেশি বড় পাওয়া বলে আমি আশা করছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাআল্লামাল কুরআন, কোরআন শিক্ষা করে, ও আল্লামা এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। তো সব মিলিয়ে আমরা যেটা বুঝি সেটা হলো, কোরআনকে সুন্দরভাবে পড়া আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। কারণ এটা এমন একটা কিতাব যেটার কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো এ পর্যায়ে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো, আমরা কেন এটা শিখছি। এটা শিক্ষার মূল কারণ হলো, আল্লাহ তাআলা এই কিতাব 23 বছর ধরে নাজিল করা হয়েছে। 23 বছরে নাজিল করার প্রথমে যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মানব জাতির হেদায়াত, মানুষ যাতে হেদায়েত পায়। এবং তারপরে যে বিষয়গুলো, আমরা যদি এগুলো শিক্ষা না নেই তাহলে কি কি সমস্যা হতে পারে। আমরা যদি কোরআন শিক্ষা না নেই তাহলে আমাদের সালাতে ভুল হতে পারে, আমাদের অর্থাৎ তেলাওয়াতের যে অর্থ সেটার বিকৃতি হতে পারে, এবং আস্তে আস্তে কোরআনের যে ভালোবাসাটা সেটা আমাদের থেকে দূরে চলে যেতে পারে। সুতরাং কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য কোরআন শিক্ষা প্রয়োজন। এরপর হচ্ছে সঠিক পদ্ধতি, কিভাবে তেলাওয়াত শেখা যেতে পারে। সেটা হলো 3টা পদ্ধতি। একটা হচ্ছে তাজবিদ, অর্থাৎ অক্ষর আদায় করে, অক্ষরের হক আদায় করা। তাজবিদের বিষয় হচ্ছে অক্ষরের হক আদায় করে পড়া। 2 নম্বর হচ্ছে তাদাব্বুর, অর্থাৎ অর্থ ও শিক্ষা নিয়ে চিন্তা করা। তাদাব্বুর মানে চিন্তা ভাবনা করা, যেটা কেন হলো, কেন আল্লাহ তাআলা দিলেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এরপর হচ্ছে আমল করা, অর্থাৎ এই যেটা শিখলাম সেটা জীবনে প্রয়োগ করার মাধ্যমে আমল করা। এই 3টা স্টেপে যদি আমরা কোরআনকে শিখতে পারি তাহলেই আমাদের জন্য ফলপ্রসূ হবে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এরপর হচ্ছে দোয়া শিক্ষা করা, অর্থাৎ দোয়া কেন আমরা শিখব। কারণ হচ্ছে দোয়ার খুব মর্যাদা আছে। দোয়ার এমন মর্যাদা যেটা হলো, দোয়া হচ্ছে ইবাদতের মজ্জা, যেটা হাড়ের মজ্জা, ইবাদতের মজ্জা হচ্ছে দোয়া। সুতরাং দোয়া অবশ্যই শিক্ষা করা আমাদের জন্য জরুরি। এরপর হচ্ছে দোয়া হচ্ছে রহমানের সাথে যোগাযোগের মাধ্যম, আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, বান্দার অসহায়ত্ব প্রকাশ করার মাধ্যম হচ্ছে দোয়া। সুতরাং দোয়া শিক্ষা অবশ্যই আমাদের জন্য জরুরি।
এরপর হচ্ছে আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ তাআলা সেই দোয়ায় সাড়া দেন। অর্থাৎ আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ সেই ডাকে সাড়া দেন দোয়ার মাধ্যমে। তাই দোয়া শিক্ষা জরুরি। কোরআন শিক্ষা যেমন জরুরি, দোয়া শিক্ষাও আমাদের জন্য তেমন জরুরি। এই কারণে আমাদেরকে অবশ্যই কোরআন শিক্ষার পাশাপাশি দোয়া শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে সালাতের সময়ের দোয়া, এর মধ্যে অন্যতম হচ্ছে বিপদের সময়ের দোয়া। এই ইত্যাদি সকল দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কোর্সে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ এই বিষয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই কোর্সের উদ্দেশ্য কি? এই পুরা কোর্সের উদ্দেশ্য হচ্ছে এমন উদ্দেশ্য, সেটা হলো কোরআন যেন মৌলিকভাবে মৌলিক অর্থগুলো বোঝা যায়, কোরআনের মৌলিক অর্থ যেন আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে জীবনের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা স্থানে যেখানে দোয়া প্রয়োজন, মুখস্থ করা প্রয়োজন, সেই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। এরপর হচ্ছে দোয়া পড়ার সঠিক নিয়ম, দোয়া পড়ার সঠিক কানুন, সব কিছু যেন আমরা বুঝতে পারি এবং সেটা যেন ব্যবহার করতে পারি, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ শিক্ষা পাবো। এবার বিষয় হচ্ছে দোয়া শিখে যে প্রয়োগ যদি আমরা করব কিভাবে সেগুলো আমরা ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব পরবর্তী স্টেপে। এভাবেই আমাদের আজকের এই ক্লাস শুরু হতে যাচ্ছে এবং এভাবেই চলবে ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে মৌলিক কথা হচ্ছে কোরআন আমাদের জন্য গুরুত্বপূর্ণ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা নেওয়া, আমল করা, বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সকলকে অনুরোধ করব, এই যে ভিডিওটা শুরু হলো এখান থেকে আমাদের কার্যক্রম শুরু। সুতরাং চোখ রাখবেন প্রত্যেক দিন রবি এবং মঙ্গলবার রাত 9টায় আমাদের হাদিস সমাজার গ্রুপে এবং আমার নিজের ফেসবুক প্রোফাইলে, আরও কিছু বিভিন্ন প্রোফাইলে দেওয়া হবে, পেজে দেওয়া হবে। আপনারা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করছি এই শর্টকাট ভিডিওর মাধ্যমে আরও অনেক শিক্ষা পাবেন। আর একটা মৌলিক কথা হলো, এই সেম টাইপের ভিডিও অনেকে শেয়ার করবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য অনেক ব্যক্তির প্রচেষ্টা আছে, আলহামদুলিল্লাহ, কারোরই প্রচেষ্টা অস্বীকার করার নয়। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু শিখেছি সেই জায়গা, সেই কথাগুলো, সেই বিষয়গুলো যদি আমি আবারও প্রচার করতে পারি তাহলে সেটা আমার ব্যক্তিগত সওয়াবের আশাবাদী। সুতরাং অন্য একজন শিখিয়েছে বলে আমি শেখাতে পারবো না, বিষয়টা এমন নয়। শুধুমাত্র নিজের সওয়াবের চিন্তায়, মানুষকে বোঝানোর চিন্তায় ভিডিওগুলো প্রকাশ করা। আল্লাহ চাইলে আমি যে কাজটুকু করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আমাদের চিন্তা, আমাদের চেতনা সকল কিছু আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।